শীত মানেই ভর্তা, নানা পদের ভর্তা, তারপরে ভাজি আর গরম গরম ভাত। গ্রাম বাংলার প্রায় ঘরেই এরকম হয়ে থাকে, কারণ গ্রামগঞ্জে এসব খাবারই বেশি খাওয়া হয়ে থাকে, নিজেদের গাছের সব কিছু। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সাতুলের কুড়ে ঘর থেকে আপনাদের সাতুল আপু আবারও আপনাদের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো এই যে আজকে আমাদের রান্না হচ্ছে ইলিশ মাছ, যে আমার ননদ যে ইলিশ মাছটা নিয়ে আসছিল সেই ইলিশ মাছ, সেখান থেকে একটা ইলিশ মাছ কেটে নিচ্ছি। কারণ তারা হচ্ছে তার শ্বশুরবাড়ি, বললাম তো যে তার দেবরের বিয়েতে আসছে, দেবরের মেয়ের বিয়েতে আসছে, তো এই জন্য তারা তার শ্বশুরবাড়িতে চলে গেছে, রাত্রেবেলা আসবে আমাদের এখানে। এর জন্য আর কি আমরা ভাবলাম যে এটা সিম দিয়ে আজকে রান্না করব। আর ওই যে মানে করলা আর হচ্ছে সিম যে দেখলেন, ওইটা আমার এক পাশের বাড়ির আমার চাচাতো যা দিয়ে গেছে। এই সিমগুলা তাদের নিজেদের গাছের সিম, আর হচ্ছে উস্তা, করলা না ওইটা তো ছোট ছোট, এটাকে উস্তা বলে। তো আজকে এই যে করলা সিম দিয়ে ইলিশ মাছ রান্না করব গ্রামের পদ্ধতিতে। তো আর টমেটো ভর্তা করব, বেগুন ভর্তা করব। এই তো, কারণ গ্রামের মানুষজন বললামই তো শীতের দিনে এরকম খাবারই খেতে পছন্দ করে। আর আমাদের গাছের সিমগুলাও বড় হয়েছে, কিন্তু এখন পর্যন্ত পারা হয় নাই, কারণ সিমের মধ্যে যদি একটু বিচি না হয় তাহলে খেতে ভালো লাগে না। তো এই সিমগুলোতে ভালোই ভিতরে অনেকগুলো বিচি ছিল। তো আমার শাশুড়ি বললো যে এইভাবে রান্না করো, ইলিশ মাছটা দিয়ে সিম রান্না করো। কারণ আমার না এখন ইলিশ মাছ ভাজা খেতে খুব মানে অত একটা ভালো লাগে না, কারণ রান্না যদি খাই তাহলে ভালো লাগে। আর ইলিশ মাছটা আমরা এভাবে কাঁচা রান্না করি। আর সব সময় যে বেগুন আমরা ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করতাম, তো আজকে বেগুনটা অনেক বড়, এর জন্য যে ভাবলাম যে পানির মধ্যে দিয়ে সেদ্ধ করি। আর এই তো আমার ছেলে তো আছেই দুষ্টামি করার জন্য, সারাদিনই গুডুর গুডুর করতেই থাকে। ও চারিদিকে এভাবে আমরা রান্না করতে থাকলে ও এভাবে গুটগুট করে দুষ্টামি করে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, সবাই ভিডিওটা দেখার প্রথমে একটা লাইক দিয়ে দিবেন, আর বেশি বেশি ভালোবাসা দিয়ে দিবেন আমাকে, যাতে আমি এগিয়ে যেতে পারি। তো আপনাদের দোয়া ও ভালোবাসায়, সবার দোয়াই কাজে লাগে। এই যে এখন ভাত, বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, ওদিকে ভাতও প্রায় হয়ে আসছে, আর এদিকে আবার আমি এই যে মশলা টশলা সব দিয়ে দেব এখন। এই যে পেঁয়াজ দিয়ে দিল। তো আজকে আর পেঁয়াজটা বাটি নেই, কাটা পেঁয়াজ দিয়ে আজকে রান্না করব। আর এদিকে দুই চুলায় জ্বালাই দিছি, কারণ দুই চুলাটা বানানো এর জন্য যে শীতের দিনে আর মেহমান আসছে, তাড়াতাড়ি যাতে রান্না হয়ে যায় এর জন্য। তো এইভাবে আপনারা কে কে সিম দিয়ে ইলিশ মাছ খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন আমাকে। আর আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন, ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবেন। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। সব মশলা দিয়ে দিয়েছি, আর আজকে আর কাঁচামরিচ দেওয়া হয় নাই। আর সিমগুলো এখন দিয়ে দেব। তো নিজেদের গাছের তাজা তাজা সিম খেতে অনেক মজা, আর তরকারিটা অনেক মজা হয়েছিল খেতে। সিমটা ভালোভাবে এভাবে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেব। বললাম তো যে আমাদের এইভাবে আমরা একটু কাঁচা মাছই এভাবে রান্না করে খাই। তো মাছটা ভাজা দিয়ে, অনেকে ভাজা দিয়ে খায়, কিন্তু ভালো লাগে না আমাদের কাছে। এর জন্য আর কি মাছটা কাঁচা রান্না করলে একটা কাঁচা মাছের একটা যে ঘ্রাণ, ওই ঘ্রাণটাই ভালো লাগে খেতে। এই যে এখন মাছগুলো দিয়ে দেব।
আর ইলিশ মাছের এখন যে দাম বাইরে ভাই, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের লোকজনদের ইলিশ মাছ খাওয়া খুবই অনেক কষ্টকর হয়ে যায়। কারণ দেখা যায় একটা ইলিশ মাছ দিয়ে 1 কেজির একটা ইলিশ মাছের দামটা বেশি হয়ে যায়। তো 1 কেজি একটা ইলিশ মাছ এক বেলাতেই মানে 2 বেলাতেই লাগে, একদিনেই শেষ হয়ে যায়। তারপরও বরিশালের এদিকে মানে ইলিশ মাছটা বেশিই পাওয়া যায়, তারপরও অনেক দামের জন্য সেরকম সবাই ওইভাবে কিনতে পারে না। আর যত বড় ইলিশ মাছ হবে তত দাম বেশি হবে। আর আমার ননদের আবার অনেক ইলিশ মাছ অনেক পছন্দ, তাদের ঘরে সবসময় ইলিশ মাছ থাকে। তো আমাদের জন্য এজন্য নিয়ে আসছিল ইলিশ মাছ। আর এই যে টমেটোগুলো কেটে আমি তেলের মধ্যে দিয়ে দিছি, আর সেই সাথে কয়েকটা রসুনের কোয়াও দিয়ে দিছি। এগুলো ভালোভাবে টেলে নিয়ে তারপরে আর কি ভর্তা বানাবো। আর এই দেখেন ভর্তা বানানোটা দেখাতে পারি নাই, কারণ এইসব ভর্তা তো আপনারা প্রায় মানুষই জানেন কিভাবে বানায়। তো কালকের হাঁসের মাংস ছিল, একটু কলই শাক ছিল, আর 2 পদের ভর্তা। আমি আর আমার বড় ছেলে একসাথে খাবো, আর আমার হাজব্যান্ডও বসে গেছে খেতে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আর আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর যারা যারা দুপুরে ভাত খান নাই তারা খেয়ে নেবেন। দুপুরে ভাত খেয়ে একটু ঘুমালে স্বাস্থ্য ভালো থাকে। আর ভর্তাগুলো তো সেই রকমের মজা হয়েছিল, তো না খেলে তো আর বুঝবেন না, আপনারা বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত।